আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ক্যাপশন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কি রান্না করছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব ফলি মাছ ভুনা করব। আমি যেভাবে ফলি মাছ ভুনা করি এইভাবে আপনারা ভুনা করলে মানে এক প্লেট ভাত অনায়াসে খেতে পারবেন। তো প্রথমে আমি পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি, সেটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভেজে নেব। কাঁচামরিচ দিয়ে দিব, 3-4টে কাঁচামরিচ ফালি করে দিয়ে দিব। কাঁচা গন্ধটা যাওয়া আগ পর্যন্ত ভেজে নিয়ে তারপর আমি একটু পানি অ্যাড করে দিচ্ছি। পানি অ্যাড করে দিয়ে এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া সব একসাথে দিয়ে দিয়েছি। দিয়ে তারপর এটাকে আরও ভালোভাবে আমি কষিয়ে নেব, একদম যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসছে ঠিক ততক্ষণ পর্যন্ত আমি এটাকে কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন একদম কষানো হয়ে গিয়েছে, তেল ছেড়ে এসেছে। এ পর্যায়ে আমি ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। ঝোলের পানিটা দিয়ে বলক ওঠা আগ পর্যন্ত আমি রান্না করে নিব। তারপর আমি মাছটা অ্যাড করে নিব। আমি ফলি মাছটা ভেজে নিয়েছি। কার কার ফলি মাছ পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। যদিও কাটা বেশি, তারপরেও আমার কাছে অনেক ভালো লাগে। তো বেশি কাটা যেই মাছে সেই মাছ খেতে অনেক সুস্বাদু, অনেক মজা। তো তারপর আমি এটাকে দিয়ে দিচ্ছি, সবগুলো মাছ দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা কালারফুল হয়েছে। আর যদি ধনেপাতা যখন দেব তখন তো একদম প্রপারলি যে কালারটা, সেই কালারটা চলে আসবে। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা কালারফুল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই ভালো হয়েছিল। আর আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার চ্যানেলের কোনো ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আবারও ধন্যবাদ। তো পুরো ভিডিওটি দেখার জন্য দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এই পর্যন্তই। ধনেপাতাটা দেওয়ার পর তারপর কালারটাই চেঞ্জ হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই ভালো হয়েছে। অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।